আমি তো দেখলাম বহিষ্কারের পরে সারাটা কয়েক গুণ বেশি বেড়ে গেছে। দল থেকে বহিষ্কারের পর নির্বাচনী এলাকায় আমার জনসমর্থন বহু গুণে বেড়েছে। বিএনপি থেকে বহিষ্কারের পর ৩ ডিসেম্বর আশুগঞ্জ উপজেলার লালপুরে শ্রী শ্রী পাগল মহা উৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় বহিষ্কারকে রাজনৈতিক ধাক্কা নয়, বরং জনসমর্থনের নতুন উৎস হিসেবেই দেখছেন তিনি। খালেদা জিয়ার মৃত্যু শোক কাটতে না কাটতেই দলীয় বহিষ্কারের সিদ্ধান্ত, এই ঘটনায় হয়তো মানুষের মনোভাব বদলে দিয়েছে বলে মনে করছেন তিনি। নিজের নির্বাচনের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, বহিষ্কারের ঘটনা মানুষ ভালোভাবে নেয়নি, হয়তো তাই আমার প্রতি সমর্থন বেড়েছে। আমি নিজেকে কোনো দলের প্রার্থী মনে করি না। আলহামদুলিল্লাহ, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, তবে জয় পরাজয় নির্ভর করে আল্লাহর ইচ্ছার ওপর। রুমিন ফারহানা আরো বলেন, আমি জানি না এর রহস্য কি, হয়তো মানুষ আঘাত পেয়েছে। যেদিন দেশনেত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেলেন, তার লাশ দাফনও হয়নি, তার আগেই যখন ৯ জনকে বহিষ্কার করা হলো, মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি। এর আগে গত ২৯ ডিসেম্বর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রুমিন ফারহানা। এরপরই দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় ৩০ ডিসেম্বর রুমিন ফারহানা সহ ৯ জনকে বহিষ্কার করে বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের মূল কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দলীয় মনোনয়নকে ঘিরে সৃষ্টি হওয়া দ্বন্দ্ব। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।